তো স্ট্যাটিক জিকের একটা ক্লাস করাবো বলেছিলাম। ভয়েসটা শোনা যাচ্ছে সবার কাছে? সবার কাছে ভয়েস শোনা যাচ্ছে? ভয়েসটা আসছে ক্লিয়ারলি? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে সবার কাছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে তো সবার কাছে? ইয়েস ইয়েস, মৌ দত্ত বলছো, ইয়েস, ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেখো, আজকে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা স্ট্র্যাটেজিকে তোমাদের ক্লাস করাবো বলেছিলাম। তো স্ট্র্যাটেজিকের যে ক্লাসটা আজকে করাবো বলেছি সেটা হচ্ছে কি, যে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। তো আমরা যখন কোনো স্ট্র্যাটেজিক এটা শুরু করব, আমার মনে হয় যে দিস ইজ দ্য হচ্ছে বিগিনিং অফ দ্য টপিক, যে যেখানে আমরা কি করতে পারি, যে ইন্ডিয়ার টোটাল যে ফিজিওগ্রাফি ডিভিশনটা রয়েছে, মানে সোজা কথা ফিজিওগ্রাফি ডিভিশন বলতে কি, কোথায় পাহাড় রয়েছে, কোথায় সমভূমি রয়েছে, কোথায় মালভূমি রয়েছে, কোথায় নদী রয়েছে, সেই সমস্তগুলো জিনিসগুলোকে নিয়ে আমরা একটা একটা করে আলোচনাটা করব, ঠিক আছে? তো দেখো, তাহলে আজকের টপিক স্ট্যাটিক জিকের একটা টপিক যেটা রয়েছে সেটা শুরু হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। কি রয়েছে, খুব ইম্পর্টেন্ট টপিক, অনেক কোশ্চেন এখান থেকে আসে, খুব ভালো করে টপিকটাকে দেখতে থাকো, ঠিক আছে? আমি একদম পুরো বেসিক থেকে ধরে ধরে করাবো, যেখান থেকে মোটামুটি কোশ্চেন একটা ভালো একটা আসতে পারে, সেই জায়গা থেকে আমি করাবো। তো ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, টোটাল প্রথম কথা আগে দেখতে হবে ইন্ডিয়ার মধ্যে একটা কি রয়েছে, কিছু ল্যান্ড রয়েছে, কিছু ওয়াটার রয়েছে। আমাদের ল্যান্ড বাউন্ডারিজটা কত রয়েছে না, ল্যান্ড বাউন্ডারিজটা হচ্ছে কত, 15,200 কিলোমিটার, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমাদের যে একটা কি বললাম ল্যান্ড, আর একটা হচ্ছে ওয়াটার। তো যেটাকে ল্যান্ডটাকে আমরা বলতে পারি সেটাকে হচ্ছে কত, 15,200। আর একটা বললাম যে আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশনটা দুটো তো রয়েছে, একটা ল্যান্ড রয়েছে আর একটা কি বললাম, ওয়াটার রয়েছে। তো ল্যান্ডটাকে আমরা ল্যান্ড হিসাবে বলতে পারি, কিন্তু ওয়াটারটাকে আমরা কিভাবে বলবো, কোস্ট লাইনে বলবো। কি বলবো, কোস্ট লাইনে বলবো। তো এই কোস্ট লাইনের লেনটা কত রয়েছে, কোস্ট লাইনের লেনটা হচ্ছে 6,100 কিলোমিটার। তো একটা হচ্ছে কি 15,200 কিলোমিটার ল্যান্ড, অ্যান্ড কোস্ট লাইনের লেনটা কত, কোস্ট লাইনের লেনটা হচ্ছে 6,100 কিলোমিটার, ঠিক আছে? তো টোটাল হচ্ছে আমাদের যে ইন্ডিয়ার যে ল্যান্ডমাসটা মোটামুটি যেটা কভার করছে, মোটামুটি ইন্ডিয়ার ল্যান্ডমাসটা কত কভার করছে এরিয়ার দিক থেকে, 3.28 মিলিয়ন কভার করছে আমাদের ইন্ডিয়ার, 3.28 মিলিয়ন কভার করছে আমাদের এরিয়ার দিক থেকে, যেটা মোটামুটি টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার, ওয়ার্ল্ডের টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার এটা কত পার্সেন্ট না, 2.42%, ঠিক আছে? তো এখন ইন্ডিয়ার যে এই যে ফিজিওগ্রাফিক ডিভিশন আছে সেগুলোকে কতগুলো ভাগে ভাগ করা যায় সেটাকে আমরা একটু একটু করে আগে দেখা যায়। ফার্স্টে যেটা রয়েছে 1 নম্বর হচ্ছে যে দ্য নর্দার্ন মাউন্টেন্স। কি রয়েছে, দ্য নর্দার্ন মাউন্টেন্স, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর যে ডিভিশনটা রয়েছে সেটা হচ্ছে কি নর্থ ইন্ডিয়ান প্লেন। নর্থ ইন্ডিয়ান প্লেন আমি সব কটার মানে কিন্তু বলে দেবো। প্রথম কথা, নর্দার্ন মাউন্টেন্স মানে হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। নর্থ ইন্ডিয়ান প্লেন মানে কি রয়েছে, উত্তরের সমভূমি অঞ্চল, উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চল, ঠিক আছে? প্রত্যেকটা দেখো মানে আমি কিন্তু বলতে বলতে যাচ্ছি। নর্থ ইন্ডিয়ান প্লেন মানে উত্তর ভারতের সমভূমি অঞ্চল। 3 নম্বর কি রয়েছে, দা পেনিসুলার প্ল্যাটিউ। দেখো আমি প্রত্যেকটা ইংলিশ লিখছি তার সাথে কিন্তু মানেও বলছি যাচ্ছি। পেনিসুলার প্ল্যাটিউ, পেনিসুলার প্ল্যাটিউ মানেটা কি রয়েছে, যে তোমার মালভূমি অঞ্চল রয়েছে, ঠিক আছে? 4 নম্বর কি রয়েছে, 4 নম্বর হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট রয়েছে, তার মানে কি রয়েছে, মরুভূমি অঞ্চল রয়েছে, ঠিক আছে? তারপরে কি রয়েছে, তারপরে কি রয়েছে, 5 নম্বর হচ্ছে দা কোস্টাল রিজিয়ন রয়েছে, যেটা এক্ষুনি তোমাদেরকে আমি বললাম যে ইন্ডিয়ার যে টোটাল ফিজিওগ্রাফিক ডিভিশন তার মধ্যে দুটো রয়েছে, একটা ল্যান্ড রয়েছে আর একটা ওয়াটার বডিজ রয়েছে।
এই ওয়াটার বডিজটা কি কোস্টাল রিজন বলা হয়। এইটার লেন্থটা কত আমি এক্ষুনি তোমাদেরকে বললাম, 6100 কিলোমিটার রয়েছে। আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আইল্যান্ড রয়েছে, ঠিক আছে। এইবারে একটা একটা জিনিসকে আমরা কিন্তু কভার করব, ঠিক আছে। প্রথম কথা, আমরা যে টপিকটা ফার্স্ট কভার করব সেটা হচ্ছে কি নর্দার্ন মাউন্টেন, ঠিক আছে, নর্দার্ন মাউন্টেন, ঠিক আছে। তো নর্দার্ন মাউন্টেনের মধ্যে কি রয়েছে, আমরা যদি হিমালয়টা সম্বন্ধে ভালো করে জানি, হিমালয়ান রেঞ্জেসটা সম্বন্ধে ভালো করে আমরা জানি, তাহলেই আমাদের জিনিসটা পুরোপুরি কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এই হিমালয়ান রেঞ্জেসটা যতগুলো আমাদের হিমালয়ান রেঞ্জেস রয়েছে সেইটাকে মোটামুটি আমাদের চারটে ভাগে ভাগ করা যায়। কি কি? ফার্স্ট কি রয়েছে, ট্রান্স হিমালয়ান রেঞ্জেস। দেখো প্রত্যেকটা জিনিসকে আমি কিন্তু লিখতে থাকছি, ট্রান্স হিমালয়ান রেঞ্জেস, ঠিক আছে। 2 নম্বর কি রয়েছে, ট্রান্স হিমালয়ান রেঞ্জেস। 3 নম্বর কি রয়েছে, 3 নম্বর রয়েছে গ্রেটার হিমালয়ান, গ্রেটার হিমালয়ান রেঞ্জেস রয়েছে, ঠিক আছে। 3 নম্বর কি রয়েছে, যে তোমার কি রয়েছে, হিমাচল হিমালয় রয়েছে, হিমাচল হিমালয় রয়েছে, ঠিক আছে, হিমাচল হিমালয় রয়েছে। আর 4 নম্বর, বা এটাকে আমরা আর একটা কথা কি বলতে পারি, লেসার হিমালয় বলতে পারি, বা লেসার হিমালয় বলতে পারি। আর একটা কি রয়েছে, শিবালিক রেঞ্জ রয়েছে, শিবালিক রেঞ্জ রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের যে নর্দার্ন মাউন্টেনসটা রয়েছে সেইটাকে কি কি রয়েছে, ট্রান্স হিমালয়ান রেঞ্জেস, গ্রেটার হিমালয়ান রেঞ্জেস, হিমাচল বা লেসার হিমালয়ান রেঞ্জেস, আর একটা হচ্ছে শিবালিক রেঞ্জেস, ঠিক আছে। প্রথমে একটা একটা করে আমরা সব জিনিসটা কভার করব। দেখো আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, এইগুলো কিন্তু বারবার ধরে পরীক্ষায় কিন্তু আমরা পাই। ফার্স্ট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ট্রান্স হিমালয়ান রেঞ্জেস। কি বললাম, ট্রান্স হিমালয়ান রেঞ্জেস, ঠিক আছে। এই ট্রান্স হিমালয়ান রেঞ্জেসটাকে আর একটা কথায় আমরা বলতে পারি তিবেত হিমালয়ান রেঞ্জেস। কি বলতে পারি, তিবেত হিমালয়ান রেঞ্জেস, ঠিক আছে। কেন বলতে পারি তিবেত, কারণ এই ট্রান্স হিমালয়ের মধ্যে বেশিরভাগ পার্টটাই কিন্তু তিবেতে অবস্থিত। তিবেতটা রয়েছে আমাদের তিবেতে অবস্থিত বলে আমরা এটাকে তিবেত হিমালয়ান রেঞ্জেসও বলতে পারি। এটার একটা প্রথম কথা ইস্ট থেকে, ঠিক আছে, ইস্ট থেকে একটা ওয়েস্টে একটা বিস্তার রয়েছে, আবার মোটামুটি সি লেভেল থেকে একটা বিস্তার রয়েছে। এটা হচ্ছে ইস্ট থেকে ওয়েস্টের বিস্তার রয়েছে, এটা হচ্ছে সি লেভেল থেকে বিস্তার রয়েছে। ইস্ট থেকে ওয়েস্টের যে বিস্তারটা রয়েছে সেটা মোটামুটি হচ্ছে 1000 কিলোমিটার, আর এইটা যেটা সি লেভেল থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে মোটামুটি হচ্ছে 3000 মিটার, ঠিক আছে। এবারে কথা হচ্ছে কি, এই যে ট্রান্স হিমালয়ান রেঞ্জেস আছে, ট্রান্স হিমালয়ের মধ্যে কি কি পাহাড় রয়েছে বা কি কি রেঞ্জেস রয়েছে, এটাকে ভালো করে মাথা রেখে দাও। ট্রান্স হিমালয়ের মধ্যে কি কি রেঞ্জেস রয়েছে, দেখো খুব ইম্পর্টেন্ট এইটা আসে। ফার্স্ট যে রেঞ্জেসটা রয়েছে সেটা হচ্ছে কি কারাকোরাম রেঞ্জ, ঠিক আছে, কারাকোরাম রেঞ্জেস, ঠিক আছে। তারপরে কি রেঞ্জেস রয়েছে, তারপরে হচ্ছে জস্কর রয়েছে, তারপরে কি রেঞ্জেস রয়েছে, তারপরে হচ্ছে তোমার লাদাখ রেঞ্জেস রয়েছে, এবং 4 নম্বর কি রেঞ্জেস রয়েছে, 4 নম্বর হচ্ছে তোমার কৈলাস রেঞ্জেস রয়েছে, ঠিক আছে। তাহলে কারাকোরাম রয়েছে, জস্কর, কৈলাস রয়েছে, এই 4টে রেঞ্জেস রয়েছে কিন্তু আমাদের টোটাল যে আমাদের ট্রান্স হিমালয়ান রেঞ্জেসটা যেটা রয়েছে, সেই ট্রান্স হিমালয়ান রেঞ্জেসের মধ্যে এই 4টে রেঞ্জেস তোমার রয়েছে, ঠিক আছে। কারাকোরাম, জস্কর, লাদাখ আর একটা হচ্ছে কৈলাস। একটা একটা করে ডিভিশনকে আমরা পড়বো, সেটাকে একদম পুরো কমপ্লিট করব। কারাকোরাম রেঞ্জেসটাকে কমপ্লিট করব, জস্করকে কমপ্লিট করব, লাদাখকে কমপ্লিট করব, কৈলাসকে কমপ্লিট করব, ঠিক আছে। দেখো প্রথম হচ্ছে আমাদের কি রেঞ্জেসটা, তাহলে কি পড়লাম, সেটা হচ্ছে কি কারাকোরাম রেঞ্জেস, ঠিক আছে, ঠিক আছে, কারাকোরাম রেঞ্জেস, কারাকোরাম রেঞ্জেস,
আচ্ছা, এই কারাকোরাম রেঞ্জেসটা এটাকে কি বলা হয়, একটা সাব রেঞ্জও বলা হয়। সাব রেঞ্জ মানে কি রয়েছে, যে একটা কোনো রেঞ্জ রয়েছে তার আন্ডারে একটা রেঞ্জ রয়েছে, সেটাকে বলা হয় সাব রেঞ্জ। সাবল্যান্ড মানে কি রয়েছে, একটা ল্যান্ড রয়েছে, তার সাবল্যান্ড এটা রয়েছে, মানে সেই ল্যান্ডটার তার একটা অধীনে একটা ল্যান্ড রয়েছে। ঠিক সেই রকম ভাবে যে কারাকোরাম রেঞ্জেসটা রয়েছে, সেই রেঞ্জেসটা একটা কোনো রেঞ্জ রয়েছে তার সাব রেঞ্জ এটা রয়েছে। তো কোনটার সাব রেঞ্জ রয়েছে, হিন্দুকুশ। হিন্দুকুশ বলে একটা রেঞ্জ রয়েছে, ঠিক আছে, হিন্দুকুশ একটা পাহাড় রয়েছে। হিন্দুকুশ যে মাউন্টেনটা রয়েছে, সেই হিন্দুকুশ মাউন্টেনটা যদি সাব রেঞ্জ বলা যেতে পারে, সেটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ। ঠিক আছে, 1 নম্বর। তারপরে কি, এখানে একটা ইম্পর্টেন্ট গ্লেশিয়ার রয়েছে এই কারাকোরাম রেঞ্জেসের মধ্যে। কি গ্লেশিয়ারটার নাম, গ্লেশিয়ারটার নাম হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার। গ্লেশিয়ারটার নাম কি, গ্লেশিয়ারটার নাম হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার। তাহলে এটা হিন্দুকুশ রেঞ্জ মাউন্টেন রয়েছে, কোন গ্লেশিয়ার রয়েছে, সিয়াচেন গ্লেশিয়ার রয়েছে। আচ্ছা, এই কারাকোরাম যে রেঞ্জেসটা 3টে দেশের মধ্যে রয়েছে, নট অনলি ইন্ডিয়া। এটা হচ্ছে প্রথম রয়েছে পাকিস্তানে রয়েছে, তারপরে কোথায় রয়েছে, তারপরে হচ্ছে ইন্ডিয়ায় রয়েছে, ইন্ডিয়ার পরে তারপরে কোথায় রয়েছে, তারপরে চায়নায় রয়েছে। এবারে তাহলে তুমি বলবে পাকিস্তানে কোন জায়গাতে রয়েছে, ইন্ডিয়ার কোন জায়গায় রয়েছে, চায়নার কোন জায়গায় রয়েছে, এই কারাকোরাম রেঞ্জেসটা আমাকে একটু বোঝান। যদি পাকিস্তানের কথা আমরা বলি, পাকিস্তানের মধ্যে একটা জায়গা রয়েছে বালিস্তান বলে একটা জায়গা রয়েছে। সেই বালিস্তান বলে যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটার মধ্যে কি রয়েছে, এই কারাকোরাম রেঞ্জেসটা রয়েছে। ঠিক আছে, তাহলে বালিস্তান বলে যে জায়গাটা রয়েছে, সেই জায়গার মধ্যে কারাকোরাম রেঞ্জেসটা রয়েছে। ইন্ডিয়ার মধ্যে তুমি যদি হিসাব করো, তাহলে ইন্ডিয়ার মধ্যে লাদাখ রেঞ্জেসটা যেটা রয়েছে, সেটার মধ্যে তোমার এই জিনিসটা রয়েছে, কারাকোরাম রেঞ্জেসটা রয়েছে। আর চায়নার মধ্যে শোনো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, চায়নার মধ্যে কোন রিজিয়নটা রয়েছে, চায়নার মধ্যে কোন রেঞ্জটা রয়েছে, যে যেখানে হচ্ছে এই রেঞ্জেসটা হচ্ছে রেঞ্জ রয়েছে। ঠিক আছে, তো চায়নার মধ্যে হচ্ছে তোমার একটা জায়গা রয়েছে, চায়নার মধ্যে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে জিংজিয়াং। জিংজিয়াং বলে একটা জায়গা রয়েছে, জিংজিয়াং বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু এই কারাকোরাম রেঞ্জেসটা রয়েছে। এই কারাকোরাম রেঞ্জেসের মধ্যে কোন কোন পর্বতগুলো রয়েছে, কারাকোরাম রেঞ্জেসের মধ্যে তোমাদের দেখো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে গডউইন অস্টিন। ঠিক আছে, গডউইন অস্টিন, গডউইন অস্টিন রয়েছে, বা এটাকে আমরা কি বলতে পারি, কেটু বলতে পারি। এটার হাইট কত রয়েছে, 8611 মিটার হচ্ছে রয়েছে। সেটা কোন রেঞ্জেসের মধ্যে রয়েছে, এই কারাকোরাম রেঞ্জেসের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং ব্যাপারটা হচ্ছে কি, এই গডউইন অস্টিনটা কি না, আমাদের ওয়ার্ল্ডের মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা সেকেন্ড হাইয়েস্ট পিক। আর ইন্ডিয়ার মধ্যে যদি এটা চিন্তা করি, হাইয়েস্ট পিক ছিল, কিন্তু একটা এবারে একটুখানি চেঞ্জ হয়েছে। যত আস্তে আস্তে প্রত্যেকে ক্লাসে থাকো, কারণ এইটার এই যে ইন্ডিয়ার মধ্যে যে হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জেসটা, এটা কিন্তু একটুখানি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, কেন চেঞ্জ হয়েছে সেটারও আমি কারণ বলে দেবো। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আরো যখন পড়াবো তখন বুঝতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা রেঞ্জকে পড়লে তবে ভালো করে বুঝতে পারবে যে ইন্ডিয়ার মধ্যে যদি এখন হাইয়েস্ট পিকটাকে করি, তাহলে কোনটাকে আমাদের রাখা উচিত। ঠিক আছে, আর এরপরেও তো হাইটের দিক দিয়ে শুধু চিন্তা করলে হয় না, হাইটের দিক দিয়ে চিন্তা করলে শুধু হয় না, কারণ হাইটের দিক দিয়ে একটা হাইয়েস্ট পিকের থেকে হাইয়েস্ট পিক অনেক রয়েছে, কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সেটা বিলং করছে কিনা সেটাকে দেখতে হবে। ঠিক আছে, তো সেটা যত পড়বে তত জানতে পারবো, আমি আজকেই ক্লাসে সেটাকে কভার করে দেবো। ঠিক আছে, আচ্ছা, এই যে আর একটা কথা হচ্ছে, এই যে ট্রান্স হিমালয়ান রেঞ্জেসটা, যেটা গ্রেট কারাকোরাম রেঞ্জেস রয়েছে, এটাকে আর একটা কথা কি বলতে পারে, দেখো কারাকোরামটাকে আর একটা কথা কি বলা হয়, নামের সাথে অনেকটা সংযুক্ত, কৃষ্ণগিরি রেঞ্জ। কি বলা হয় এটাকে বাবু, কৃষ্ণগিরি রেঞ্জ। ঠিক আছে, কি বলা হয় এটাকে, কৃষ্ণগিরি রেঞ্জ হয়েছে। এরপরে তোমার যেটা সেকেন্ড যেটা রয়েছে, 2 নম্বর যে রেঞ্জটা রয়েছে, 2 নম্বরটা হচ্ছে তোমার হচ্ছে কি রেঞ্জ রয়েছে, লাদাখ রেঞ্জ রয়েছে। ঠিক আছে, তাহলে লাদাখটা তোমরা বুঝতে পারছো, লাদাখটা কি একটা ইউনিয়ন টেরিটরি রয়েছে, জম্মু এন্ড কাশ্মীরের সঙ্গে লাদাখটা রয়েছে এখন একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে রয়েছে। এখন এই লাদাখের মধ্যে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটার নাম তোমরা নিশ্চয়ই জানো, লে। এই লেটাকে আমরা আর একটা কথা কি বলতে পারি, কি
না লেটাকে আমরা আর একটা কথা বলতে পারি কোল্ড ডেজার্ট। কি বলতে পারি বাবু? কোল্ড ডেজার্ট বলতে পারি। ঠিক আছে, এখন এই লাদাখটা আমাদের ইন্ডিয়ার মধ্যে রয়েছে। এই লাদাখটা যদি আরেকটুখানি বাড়ে, ঠিক আছে, মানে মনে করো লাদাখটা এখান থেকে যদি আরেকটুখানি দিকটা বাড়ে, আরেকটুখানি বেড়ে যদি মোটামুটি এটা চায়নার দিকটা আসে, তখন কিন্তু আর আমরা এটাকে লাদাখ বলতে পারছি না, তখন আমরা এটাকে কি বলবো? তখন আমরা এটাকে কৈলাস বলবো। তাহলে কৈলাসটা কি রয়েছে? লাদাখের হচ্ছে একটা আউটরুট রয়েছে, যেখানে লাদাখটা যখন চায়নার দিকে প্রবেশ করছে তখনই কিন্তু হচ্ছে কি কৈলাস হচ্ছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে কি, যদি আমরা এই কৈলাসের কথা চিন্তা করি, তাহলে কৈলাসের কথা চিন্তা করি, তাহলে সব থেকে হাইয়েস্ট পিকটা কি রয়েছে? সেটা হচ্ছে মাউন্ট কৈলাস রয়েছে। মাউন্ট কৈলাস, মাউন্ট কৈলাসটা কত মিটার রয়েছে? 6,714 মিটার, 6,714 মিটার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে মাউন্ট কৈলাসটা রয়েছে? সেটা হচ্ছে তোমার কি হচ্ছে, এটা হচ্ছে 6,714 মিটার রয়েছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার কি, এটা লাদাখ রেঞ্জেস। এখন কথা হচ্ছে কি, যে এইখানে আর একটা তোমাদের রেঞ্জেস এক্ষুনি আমি বলেছি, সেটা হচ্ছে কি জাস্কার রেঞ্জ। কি বললাম? জাস্কার রেঞ্জ বললাম না? এই জাস্কার রেঞ্জের মধ্যে সব থেকে হাইয়েস্ট পিক কি? জাস্কার রেঞ্জের মধ্যে সব থেকে হাইয়েস্ট পিক হচ্ছে নাঙ্গা পর্বত। নন্দা দেবীর সাথে যেন এটাকে গুলিয়ে দেবে না। জাস্কার রেঞ্জের মধ্যে সব থেকে কি রয়েছে? নাঙ্গা পর্বত। এই নাঙ্গা পর্বতের হাইটটা কত? নাঙ্গা পর্বতের হাইটটা হচ্ছে 8,126 মিটার রয়েছে। ঠিক আছে, এইটা আমাদের যে জাস্কার রেঞ্জ রয়েছে তার মধ্যে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট রেঞ্জ রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই যে কৈলাস রেঞ্জ রয়েছে, কৈলাস রেঞ্জ থেকে একটা হচ্ছে কি, একটা ইম্পর্টেন্ট রিভার আমাদের কিন্তু সোর্স অরিজিনেট হয়েছে। কি অরিজিনেট হয়েছে? যে কৈলাস রেঞ্জটা তোমাদেরকে বললাম, সেই কৈলাস রেঞ্জ থেকে একটা ইম্পর্টেন্ট রিভার অরিজিনেট হয়েছে। সেই রিভারটার নাম কি? সেই রিভারটার নাম হচ্ছে ইন্ডাস রিভার। ঠিক আছে, এটা কেন কি ইন্ডাস রিভারে যদি একটু অরিজিনটা দেখো, ছোট্ট করে বলে দিই, তিব্বতের, ঠিক আছে, তিব্বতের মানস সরোবরের, তিব্বতের মানস সরোবরের, তিব্বতের মানস সরোবরের কোন গ্লেশিয়ার রয়েছে? বোকারচো গ্লেশিয়ার রয়েছে। ঠিক আছে, বোকারচো গ্লেশিয়ার রয়েছে। সেই বোকারচো গ্লেশিয়ার থেকে আমাদের ইন্ডাস রিভারটা কিন্তু অরিজিনেট হয়েছে, যেটার হচ্ছে টোটাল হচ্ছে 2880 কিলোমিটার হচ্ছে রয়েছে। ঠিক আছে, তো মোটামুটি এইটা হলে গেলে আমাদের কি হলো? কারাকোরাম হচ্ছে, জাস্কার হচ্ছে, লাদাখ হচ্ছে, কৈলাস হচ্ছে, মোটামুটি হচ্ছে হলো। আচ্ছা, এবারে তোমরা আমাকে একটুখানি বলো, এবারে তোমরা আমাকে একটুখানি বলো, বলো তো, বলো ট্রান্স হিমালয়ের, আচ্ছা এবার আমাকে একটা, আচ্ছা তোমাদেরকে জাস্ট আমি একটুখানি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, সবাই বলবে। ঠিক আছে, বলো টোটাল যে হিমালয়ান রেঞ্জেসটাকে হচ্ছে কতগুলো ভাগে ভাগ করা যায়? ঠিক আছে, কে বলবে প্রথমে? বলো হিমালয়ান, আচ্ছা কি কি 4টি ভাগে ভাগ করা যায় বলো? হুম, হুম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বিঙ্কিপাল, ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা এরপরে কোশ্চেনটা করছি, সেই কোশ্চেনটা সবাই হচ্ছে একটু হাত তুলবে, যে ট্রান্স হিমালয়ের মধ্যে হাইয়েস্ট পিক কোনটা? কে বলবে হ্যান্ড রেজ করো, কে বলবে হ্যান্ড রেজ করো। আচ্ছা, এবার দেখি, আমি এবার ধরছি, ধরো, আচ্ছা অঙ্কিতা বলে আছে, অঙ্কিতা, অঙ্কিতা তুমি এটা বলো, ট্রান্স হিমালয়ের মধ্যে হচ্ছে হাইয়েস্ট রেঞ্জ কোনটা? ট্রান্স হিমালয়ের মধ্যে হাইয়েস্ট রেঞ্জ কোনটা? ট্রান্স হিমালয়ের মধ্যে হাইয়েস্ট রেঞ্জ কিন্তু, আচ্ছা তারপরে হচ্ছে অভিষেক, অভিষেক তুমি বলো ট্রান্স হিমালয়ের মধ্যে হাইয়েস্ট রেঞ্জ কোনটা? অভিষেক, আচ্ছা বিকাশ, বিকাশ, বিকাশ বলো, বিকাশ বলো, তোমরা কোথায় গেলে? আরে হাত তুলে রেখে দিলে শুধু হবে? অ্যান্সার দিতে হবে তো, অ্যান্সার দিতে হবে। অমিত চন্দ্র সরকার, মাইক্রোফোন অন করে দিয়েছি, তোমাকে আবার লিখতে হবে কেন? মাইক্রোফোনটা সবাই তো অন করে দেওয়া হয়েছে, মাইক্রোফোনে বলো, মাইক্রোফোনে বলো, মাইক্রোফোনটা থেকে এমনি কি অন, মাইক্রোফোনটাকে এমনি অন করলাম?
বলছি যে ট্রান্স হিমালয়ের মধ্যে হাইয়েস্ট পিক কোনটা? ট্রান্স হিমালয়ের মধ্যে হাইয়েস্ট পিক কোনটা বলো? অপশন কেন দিচ্ছ না? হ্যাঁ বলো বলো। ইয়েস 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 ইয়েস। হ্যাঁ, ক্লাসটা তোমরা কি মন দিয়ে- হ্যাঁ, গডউইন অস্টিন বা কে টু কোথায় থেকে কৈলাস হচ্ছে? গডউইন অস্টিন বা কে টুটা হচ্ছে ট্রান্স হিমালয়ের মধ্যে হচ্ছে হাইয়েস্ট পিক রয়েছে, এবং ওটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট পিক রয়েছে, ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট পিক রয়েছে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন। আচ্ছা এবার বলো, আমাদের যে কারাকোরাম রেঞ্জেসটা গেছে, ঠিক আছে, সেটা পাকিস্তানের হচ্ছে কোথায় কোথায় সেটা বিলং করছে? কারাকোরাম রেঞ্জ, ভেরি গুড, বালিস্তানে হচ্ছে বিরাজ করছে। ঠিক আছে। আচ্ছা এবারে আমাকে বলো, কারাকোরাম এবারে এবারে বলো, কারাকোরাম রেঞ্জেসের মধ্যে হাইয়েস্ট সব থেকে ফেমাস গ্লেশিয়ার কোনটা? কারাকোরাম রেঞ্জেসের মধ্যে ফেমাস গ্লেশিয়ার সিয়াচেন গ্লেশিয়ার। গুড, সিয়াচেন গ্লেশিয়ার রয়েছে। ঠিক আছে, সিয়াচেন। আচ্ছা এবারে বলো, জাসকার যে রেঞ্জের মধ্যে রয়েছে, জাসকার রেঞ্জটা রয়েছে, সেই জাসকার রেঞ্জের মধ্যে হচ্ছে সব থেকে কোন পর্বতটা রয়েছে? জাসকার, জাসকার রেঞ্জের মধ্যে, ইয়েস, হ্যাঁ, জাসকার, হ্যাঁ ডাঙ্গা পর্বত, সেটা হচ্ছে কত না 8100, 8126 মিটার। ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে দেখো, ঠিক আছে চলো এরপর থেকে তাহলে নেক্সট আমরা জিনিসটাকে শুরু করি। ঠিক আছে, নেক্সট আমরা জিনিসটা শুরু করি। দেখো আমি একটু একটু করে পড়াবো তোমাদের, কিন্তু এরকম করে কিছু 5খানা প্রশ্ন ধরবো। ঠিক আছে, তাতে করে কি হবে, এই জিনিসটা এখানে কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। তোমাদের কিন্তু আর এই যে জিনিসটাকে তোমরা যখন এখন ক্লাসটা যখন শেষ হবে, তোমাদের এই পুরো যে ফিজিওগ্রাফি ডিভিশনটা যতটা অবধি পড়াবো তোমাদের কিন্তু আর পড়তে লাগবে না। এখানে কিন্তু পুরো জিনিসটা তোমাদের কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো, পিঙ্কি পাল বলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কারাকোরাম রেঞ্জেসটাকে বলছে, পিঙ্কি পাল বলছে যে এটাকে একবার জায়গাগুলোকে শুধু একটুখানি রিপিট করো। আচ্ছা, কারাকোরামের মধ্যে দেখো, কারাকোরাম যেটা রয়েছে, কারাকোরামের মধ্যে তিনটে জায়গার মধ্যে দিয়ে এটা গেছে। ঠিক আছে, প্রথম কথা কি রয়েছে, একটা পাকিস্তান রয়েছে, একটা কি রয়েছে ইন্ডিয়া রয়েছে। ঠিক আছে, ইন্ডিয়া রয়েছে, আর একটা কি রয়েছে, আর একটা হচ্ছে চায়না রয়েছে। পাকিস্তানের মধ্যে কোথায় রয়েছে, পাকিস্তানের মধ্যে হচ্ছে তোমার বালিস্তান রয়েছে। ইন্ডিয়ার মধ্যে কোথায় রয়েছে, ইন্ডিয়ার মধ্যে হচ্ছে লাদাখ রয়েছে। ঠিক আছে, এবং যখন চায়নাতে তুমি এটা ঢুকছো, চায়নার মধ্যে হচ্ছে কি জিংজিয়াং রয়েছে। ঠিক আছে, জিংজিয়াং রয়েছে। ঠিক আছে, এটাকে ভালো করে কিভাবে মনে রাখবে, কারণ জিনপিং হচ্ছে প্রেসিডেন্ট, তাহলে সেখান থেকে তোমরা মনে রাখতেই পারো যে জিংজিয়াং, জিংজিয়াং বলে যে জায়গাটা রয়েছে, সেখানে কিন্তু তোমার কারাকোরাম রেঞ্জেসটা ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এরপরে এরপরে দেখো, নেক্সট আমরা আর একটু কন্টিনিউ করছি। দেখো এটাকে আর একটা কথা কি বলা হয়, এরপর হচ্ছে কি গ্রেট হিমালয়, গ্রেট হিমালয়। এই গ্রেট হিমালয়টাকে আমরা অনেক অনেক কিছু কথা বলতে পারি। প্রথম এটাকে আমরা কি বলতে পারি, সেন্ট্রাল হিমালয় বলতে পারি। ঠিক আছে, সেন্ট্রাল হিমালয় বলতে পারি, গ্রেট হিমালয়টাকে কি বলতে পারি, সেন্ট্রাল হিমালয় বলতে পারি, বা হ্যাঁ সেন্ট্রাল হিমালয় বলতে পারি। বা এটাকে আমরা আরেকটা কথা কি বলতে পারি, ইনার হিমালয়ও বলতে পারি, ইনার হিমালয় বলতে পারি। বা এটার আরেকটা নাম হচ্ছে হিমাদ্রি। ঠিক আছে, তাহলে গ্রেট হিমালয়টাকে আমরা সেন্ট্রাল হিমালয় বলতে পারি, ইনার হিমালয় বলতে পারি, হিমাদ্রি বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এটারও কিন্তু যেমন আমি তোমাদেরকে দেখালাম, দেখো যে যখন ট্রান্স হিমালয়টা পড়িয়েছিলাম, তখন একটা নর্থ ইস্টে তোমার একটা বিস্তার রয়েছে, প্লাস সি লেভেল থেকে একটা হাইট রয়েছে, সেটাকে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে, মোটামুটি এই যে তোমাদের গ্রেটার হিমালয়টা, এটা সি লেভেল থেকে কত হাইট রয়েছে, 6100 মিটার সি লেভেল থেকে হাইট রয়েছে।
বলো এই যে 6100 ফিগারটা একটুখানি মনে থাকছে তো? 6100 ফিগারটা দিয়ে আমি কি বলেছিলাম কিছুক্ষণ আগে? 6100 ফিগারটা দিয়ে কি বলেছিলাম বলো তো? 6100, ভেরি গুড ভেরি গুড। ইন্ডিয়ার এটা হচ্ছে লেন্থ অফ দ্য ইন্ডিয়ান কোস্ট লাইন, সেটা হচ্ছে কি রয়েছে 6100 হচ্ছে কিলোমিটার রয়েছে, ঠিক আছে। চলো, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই যে তোমাদের যখন গ্রেটার হিমালয়টা রয়েছে সেটাও কত রয়েছে, সি লেভেল থেকে কত হাইট রয়েছে, 6100 কিলোমিটার। আর অ্যাভারেজ ওয়েট কত রয়েছে, অ্যাভারেজ ওয়েটটা রয়েছে তোমার কত রয়েছে, 25 কিলোমিটার রয়েছে, ঠিক আছে, গ্রেট হিমালয়। এখন কথা হচ্ছে কি, এই যে গ্রেট হিমালয়টা রয়েছে, গ্রেট হিমালয়টার মধ্যে অনেক কিছু রয়েছে, ঠিক আছে। গ্রেট হিমালয়টার মধ্যে অনেক কিছু রয়েছে, কি কি আগে জিনিস রয়েছে দেখো। প্রথম কথা, গ্রেটার হিমালয়ের মধ্যে পর্বতগুলো আগে দেখো। প্রথম কথা রয়েছে গ্রেটার হিমালয়ের মধ্যে কি রয়েছে, মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। এই মাউন্ট এভারেস্ট, এবার এই মাউন্ট এভারেস্টকে অনেক কিছু নামে ডাকে। মাউন্ট এভারেস্ট 1 নম্বর রয়েছে। 2 নম্বর কি রয়েছে, পর্বতটা রয়েছে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। 3 নম্বর কি রয়েছে, নন্দা দেবী রয়েছে। 3 নম্বর কি রয়েছে, নন্দা দেবী রয়েছে, ঠিক আছে, নন্দা দেবী রয়েছে, হয়েছে, নন্দা দেবী রয়েছে, ঠিক আছে। আরো অনেক রয়েছে। আচ্ছা, এবারে আমরা আগে জানি যে এর সাথে নন্দা দেবীর সাথে, এর সাথে নন্দা দেবীর সাথে আর একটাও পর্বত তোমাদের লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি রয়েছে, এটা কি রয়েছে, ধৌলগিরি, ধৌলগিরি, ঠিক আছে। তো নন্দা দেবী, ধৌলগিরি, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, এগুলো সবই তোমার কি পড়ছে, আমাদের গ্রেটার হিমালয় বা হিমাদ্রির মধ্যে পড়ছে। এখন এই যে তোমাদের মাউন্ট এভারেস্টটা রয়েছে, ঠিক আছে, মাউন্ট এভারেস্টটাকে আমরা কতগুলো নামে ডাকতে পারি। মাউন্ট এভারেস্টটাকে যেখানটা আছে সেটাকে আমরা মাউন্ট এভারেস্টও বলতে পারি, সবাই জানে। কিন্তু যখন আমরা এই মাউন্ট এভারেস্টটার দিকে, নেপালের দিকে চলে যাব, নেপালের দিকে যখন আমরা চলে যাব, তখন কিন্তু এইটাকে আমরা কি বলবো, সাগর মাতা, কি বলবো, সাগর মাতা, ঠিক আছে। যখন আমরা নেপালের দিকে চলে যাব তখন এটাকে কি বলবো, সাগর মাতা। আবার যখন আমরা এটা চায়নার দিকে চলে যাব, চায়নার দিকে চলে যাব, তখন এটাকে কি বলবো, সেটাকে কি বলবো, চোম, দেখো বানানটা দেখো, চোম লুন, চোম লুন গামা, ঠিক আছে। তাহলে নেপালে এটাকে কি বলা হয়, সাগর মাতা বলা হয়। চায়নার দিকে যখন চলে যাব সেটাকে কি বলা হয়, চোম লুন গুড়া গামা বলা হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা কাঞ্চনজঙ্ঘাতে আসি, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা, কিসে আসবো, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, কাঞ্চন, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। এই কাঞ্চনজঙ্ঘাটা কত রয়েছে, দেখো মাউন্ট এভারেস্টটা কত, এভাবে মনে রাখবে, মাউন্ট এভারেস্টটা কত হচ্ছে 8848 মিটার। তারপরে তোমাদের কি রয়েছে, তোমার গড়ই নস্টুইনটা কত রয়েছে, 8611 মিটার। আর এটা হচ্ছে তোমার কত, 85 85 86 মিটার, 85, তার সঙ্গে 1 যোগ করবে 86, তাহলে কাঞ্চনজঙ্ঘাটা কত রয়েছে, 85 86 মিটার। তাহলে হিসাব মতো যদি আমরা হাইটের দিক দিয়ে চিন্তা করি, এটা প্রথম সাগরমাথা, চোলামো, মাউন্ট এভারেস্ট, তারপরে কি রয়েছে 8611 মিটার হচ্ছে গড়ই নস্ট্রিন বা কেটু রয়েছে, তারপরে 85 86 কাঞ্চনজঙ্ঘা। তার মানে আমরা এটাকে কি বলতে পারি, ওয়ার্ল্ডের মধ্যে কি বলতে পারি, থার্ড হাইয়েস্ট পিক বলতে পারি, থার্ড হাইয়েস্ট পিক বলতে পারি। আর ইন্ডিয়ার মধ্যে কি বলতে পারি, ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট পিক বলতে পারি। এখনো পর্যন্ত ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট পিক রয়েছে। এখন এই যে কাঞ্চনজঙ্ঘাটা, কাঞ্চনজঙ্ঘাটা সেটা অ্যাকচুয়ালি কি রয়েছে না, সেটা আমাদের প্রথম কথা সিকিমে গেছে, ঠিক আছে, সিকিমে গেছে। সিকিম থেকে সেটা কিন্তু ক্রমশ এই নেপাল, কাঞ্চনজঙ্ঘাটা নেপালের দিকে কিন্তু সরে গেছে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে তোমাদের একটা প্রশ্ন আছে, বলো কততম সংবিধান সংশোধনে কত সালে সিকিম ফর্ম হয়েছিল, কততম সংবিধান সংশোধনে কত সালে, হ্যাঁ 1975, কততম সংবিধান সংশোধনে, কততম সংবিধান সংশোধনে, গুড, 36তম সংবিধান সংশোধনে 1975 সালে কি হয়েছিল না, সিকিমটা হচ্ছে ফর্ম হয়েছিল, ঠিক আছে। এখন তাহলে কি হলো, এই যে কাঞ্চনজঙ্ঘাটা কি হলো আমাদের এটার থেকে ক্রমশ নেপালের দিকে সরে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা। এরপরে আমরা আরেকটা বলতে পারি, কি বললাম দেখো, নন্দা দেবী,
ঠিক আছে, নন্দা দেবী, নন্দা দেবী, ঠিক আছে। এখন এই নন্দা দেবীটা আমাদের কোথায় রয়েছে? গাড়োয়াল ডিস্ট্রিক্ট, মানে এটা উত্তরাখণ্ডে রয়েছে, গাড়োয়াল ডিস্ট্রিক্ট, ঠিক আছে। গাড়োয়াল ডিস্ট্রিক্টটা যেটা রয়েছে সেখানটা কিন্তু আমাদের নন্দা দেবী রয়েছে। নন্দা দেবীর হাইটটা কত? নন্দা দেবীর হাইটটা হচ্ছে ৭,৮১৬ মিটার, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা যে এখন যে হাই স্পিডটা যেটা করছি, এই হাই স্পিডটাকে আমরা কি বলছি? K2 বা গডউইন অস্টিন বলছি। আচ্ছা, তুমি দেখো K2 বা গডউইন অস্টিনটা রয়েছে, সেটা K2 বা গডউইন অস্টিনটা কি রয়েছে না, সেই K2 বা গডউইন অস্টিনটা তোমার সেটা কোথায় রয়েছে? কারাকোরাম রেঞ্জের মধ্যে রয়েছে না, আছে না? এখন কারাকোরাম রেঞ্জেসের মধ্যে তুমি যদি দেখো, আমরা কিন্তু তিনটে দেশের মধ্যে কারাকোরাম রেঞ্জেসটা রয়েছে। কি কি আছে তিনটে দেশের মধ্যে? একটা হচ্ছে বলেছিলাম পাকিস্তান, একটা বলেছিলাম ইন্ডিয়া, একটা বলেছিলাম চায়না, বলেছিলাম তো। এখন তাহলে যদি পাকিস্তান চায়নার মধ্যে এসে যায়, তাহলে ইন্ডিয়ার মধ্যে পুরো ব্যাপারটা নিশ্চয়ই কারাকোরাম রেঞ্জেসটা নেই, ঠিক আছে। এখন তারপরে আমি কি বললাম যে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড হাইস্ট পিক, ওয়ার্ল্ডের মধ্যে থার্ড হাইস্ট পিক, কিন্তু ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড হাইস্ট পিক কেন? কিন্তু এই কাঞ্চনজঙ্ঘাটা তুমি চিন্তা করো, কাঞ্চনজঙ্ঘাটা তোমার কোথায় রয়েছে? সিকিমে রয়েছে, ঠিকই, একদম ঠিকই, কিন্তু এটা যদি সিকিমের দিকে থাকতো স্লোপটা তাহলে হতো, কিন্তু সিকিম থেকে স্লোপটা কিন্তু ক্রমশ নেপালের দিকে সরে যাচ্ছে। তার মানে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাটাকেও ইন্ডিয়ার হাইস্ট পিকের মধ্যে রাখতে পারছি না। বাট তুমি দেখো এই যে নন্দা দেবীটা ৭,৮১৬ মিটার যেটা রয়েছে, সেটা কিন্তু উত্তরাখণ্ডের গাড়োয়াল ডিস্ট্রিক্টে রয়েছে, এবং এই গাড়োয়াল ডিস্ট্রিক্টটা কিন্তু অল বাউন্ডারিজ, এই নন্দা দেবীটা কিন্তু অল বাউন্ডারিজ কভার করছে আমাদের ইন্ডিয়ার মধ্যেই। তাহলে যদি আমরা ইন্ডিয়ার মধ্যে এখন আমরা হাইস্ট পিককে বলতে পারি, তাহলে কিন্তু আমরা নন্দা দেবীকেও বলতে পারি। কারণ এই জিনিসটা দেখো, যদি কোনো হাইস্ট পিক থাকে সেটা কিন্তু ফিক্স থাকে না, সেটা কিন্তু আপডেটেড হয়। কেন আপডেটেড হচ্ছে, কেন আমাদের ইন্ডিয়ার মধ্যে এটা এখন হাইস্ট পিক বলতে পারি, সেটা কিন্তু বলে দিলাম, ঠিক আছে। কেন হাইস্ট পিক এটা ইন্ডিয়ার মধ্যে বলতে পারি সেটাকে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে দেখো, বলো। হুম হুম হুম। এবারে দেখো যদি একটা কথা হচ্ছে কি যে এখনো আপাতত দেখো নন্দা দেবীটা আমাদের এইটার দিক দিয়ে লজিক দিক দিয়ে বলতে পারি, কিন্তু যদি আসে তাহলে কাঞ্চনজঙ্ঘাটাই, মানে তুমি যদি আসে তাহলে এখনো পর্যন্ত তুমি গড়ই নস্টিনটাই মারবে, কেটুটাই মারবে ইন্ডিয়ার মধ্যে যদি হাইস্ট পিক বলা হয়, ঠিক আছে। কারণ ব্যাপারটা হচ্ছে হয়তো এরকমও হতে পারে, আনসার চেঞ্জ নাও হতে পারে। এবারে একটা কথা হচ্ছে এরকমও দিতে পারে নন্দা দেবী অপশনও না থাকতে পারে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখন অনেক সময় কি হয়, যদি এই সমস্ত রাজ্য সরকারের পরীক্ষা বা অন্য কোনো পরীক্ষা হয়, অনেক সময় তারা ওই পুরোনো অ্যান্সারটাকেই ফলো করে, নতুন যে একটা আপডেটেড হয়েছে সেই আনসারটাকে ওরা ফলো করে না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো পিঙ্কি? পিঙ্কি কোথায় গেলে, বুঝতে পারলে? আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেল নন্দা দেবী। এবারে দেখো এই যে গ্রেটার হিমালয়ের মধ্যে, এইটা যদি বলা যেত এইট ওয়ার্ল্ড, আচ্ছা এই যে নন্দা দেবীটাকে হিসাব করো, নন্দা দেবীটাকে হচ্ছে কি 23তম ওয়ার্ল্ডের মধ্যে যদি চিন্তা করো, তাহলে 23তম হাইয়েস্ট পিক, 23তম হাইয়েস্ট পিকটা কি রয়েছে? এই নন্দা দেবীটা রয়েছে। এবারে কথা হচ্ছে কি যে গ্রেটার হিমালয়ের মধ্যে অনেকগুলো পাস রয়েছে। কি কি রয়েছে? গ্রেটার হিমালয়ের মধ্যে, গ্রেটার হিমালয়ের মধ্যে অনেকগুলো কিন্তু পাস রয়েছে, পাস রয়েছে। প্রথম যে পাসটা রয়েছে সেই পাসটা কোথায় রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীর। পাস মানে কি? পাস মানে হচ্ছে কি গিরিপথ, খুব ইম্পর্টেন্ট, এইটা অনেকবার কিন্তু পরীক্ষায় আসে, দেখো, ঠিক আছে। তোমাদেরকে গিরিপথ নিয়ে একটা মোটামুটি আলাদা ভিডিও করানোর ইচ্ছা আমার কিন্তু আছে, যে তোমাদেরকে পুরো গিরিপথটাকে নিয়ে একটা আলাদাভাবে ভিডিও করাবো। বাট এখন যেগুলো যেগুলো করাচ্ছি সেগুলোকে আগে চিন্তা করে রাখো, এগুলো কিন্তু অনেকবারই কিন্তু পরীক্ষায় কিন্তু কমন আসে, ঠিক আছে। জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে, জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে দুটো গিরিপথ রয়েছে।
ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি বুর্জিল, একটা হচ্ছে বুর্জিল, আর একটা হচ্ছে জোজিলা। ঠিক আছে, কি বললাম? আর একটা হচ্ছে বুর্জিল, আর একটা কি বললাম? জোজিলা। বুর্জিল আর একটা হচ্ছে জোজিলা। তারপরে আর একটা কি রয়েছে? হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশ আমরা ছোট করে লিখছি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের মধ্যে কি গিরিপথ রয়েছে? হিমাচল প্রদেশের মধ্যে একটা গিরিপথ সবাই নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে শিবকিলা। ঠিক আছে, শিবকিলা। আর একটা কি রয়েছে? বারালাচা পাস। ঠিক আছে, বারালাচা পাস। তাহলে একটা হলো শিবকিলা আর একটা হচ্ছে বারালাচা। শিবকিলা বারালাচা এটা কি হলো? হিমাচল প্রদেশের। ঠিক আছে, শিবকিলা হলো, বারালাচা হলো, সেটা কি হয়ে গেল? হিমাচল প্রদেশের। ঠিক আছে, তারপরে কি হয়েছে? উত্তরাখণ্ড। কি রয়েছে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের মধ্যে যেটা অনেকবার পরীক্ষায় আসে সেটা হচ্ছে লিপু লেখো। কি বললাম? লিপু লেখো। তারপরে কি রয়েছে? নীতি। ঠিক আছে, নীতি। হ্যাঁ, ঠিক আছে, তারপরে কি রয়েছে? আর একটা গিরিপথ এখন খুব আসে, সেটা কি রয়েছে? থাংলা। ঠিক আছে, তাহলে লিপু লেখো, নীতি, থাংলা, এটা একটা রয়েছে। আর সিকিমের মধ্যে এই গিরিপথটা বারবার ধরে আসে, অনেকবার পরীক্ষায় এই জিনিসটা আসে সিকিমের মধ্যে। সিকিমের মধ্যে কি বললাম? একটা হচ্ছে মনে রাখবে জেলে পোলা, জেলে পোলা, আর একটা হচ্ছে নাথুলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিকিমের মধ্যে দুটো গিরিপথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা হলো জেলে পোলা আর একটা হচ্ছে নাথুলা। ঠিক আছে, দিয়ে দিল তোমাকে জেলে পোলা আর নাথুলা কোথায় রয়েছে, সেটা হচ্ছে তোমার জেলে। এই গিরিপথগুলোর সাথে এখানে কি রিলেশন রয়েছে? এখানে রিলেশন এটাই রয়েছে, গ্রেটার হিমালয়ের মধ্যেই কিন্তু এই গিরিপথগুলো রয়েছে। জেলে পোলা নাথুলা তোমাকে ফট করে বলে দিল। কোশ্চেনটা যদি আরো ডিপলি করে, জেলে পোলা নাথুলাটা কোন হিমালয়ান রেঞ্জেস এর মধ্যে পড়ছে, তাহলে তোমাকে কি তখন বলতে হবে? গ্রেটার হিমালয়ের মধ্যে পড়ছে। ঠিক আছে, বা তোমাকে একটা দিয়ে দিল, যে কি দিয়ে দিল, যে লিপু লেখো বা শিবকিলা বা বারালাচা। ঠিক আছে, শিবকিলা বা বারালাচা এটা কোন হিমালয়ান রেঞ্জেস এর মধ্যে পড়ছে, তখন তোমাকে কি বলতে হবে? গ্রেটার হিমালয়ান রেঞ্জেস এর মধ্যে পড়ছে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার হচ্ছে? সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? সবার কাছে ক্লিয়ার হচ্ছে? উত্তরাখণ্ডে হচ্ছে থাংলা, নীতি, আর একটা হচ্ছে লিপু লেখো। থাংলা, নীতি, আর একটা হচ্ছে লিপু লেখো। হ্যাঁ আছে? হ্যাঁ, থাংলা না, থাংলা, লিপু, আর একটা হচ্ছে নীতি। থাংলা, লিপু, নীতি। বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার হয়েছে তো সবার কাছে ব্যাপারটা? ওকে, আচ্ছা, এবারে কি হচ্ছে দেখো, এরপরে হচ্ছে তোমাদের গ্রেটার হিমালয়। তাহলে গ্রেটার হিমালয়টা থেকে হলো। এরপরে গ্রেটার হিমালয় থেকে দেখো আমরা যদি আরেকটুখানি এরপরে যে পরের যে ভাগটা, সেই ভাগটাতে আমরা আসি। সেই ভাগটা কি রয়েছে? সেই ভাগটা হচ্ছে লেসার হিমালয়। কি রয়েছে? লেসার হিমালয়। লেসার হিমালয়টা কি রয়েছে? এইটাকে আমরা আর একটা কথা বলতে পারি লেসার হিমালয় বা লোয়ার হিমালয়। ঠিক আছে, লেসার হিমালয়, লোয়ার হিমালয় বলতে পারি। ঠিক আছে, বা এটাকে আমরা আর একটা কথা কি বলতে পারি? হিমাচল হিমালয় বলতে পারি। তাহলে লেসার হিমালয় বলতে পারি, লোয়ার হিমালয় বলতে পারি, বা হিমাচল হিমালয় বলতে পারি। ঠিক আছে, হয়েছে। এইটা মোটামুটি কত রয়েছে, এটার ওয়াইডটা কত রয়েছে? 60 থেকে 80 কিলোমিটার ওয়াইড রয়েছে। আর এইটা তোমার সি লেভেল থেকে মোটামুটি কত রয়েছে? এটা তোমার লেন্থটা কত রয়েছে? 2400 কিলোমিটার। সি লেভেল থেকে কত রয়েছে? মনে রাখবে 3500 থেকে। হ্যাঁ, মানেটা মানে কোনটার মানে বলছো আমাকে বলো? মানে উপরে যেটা লেখা আছে এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে দেখো, প্রথম কথা লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য। হ্যাঁ, আর 60 থেকে 80 কিলোমিটার হচ্ছে ওয়াইড। ওয়াইড মানে কি হচ্ছে? এটা প্রশস্ত। আর যে লেন্থটা রয়েছে সেই লেন্থটা কত হচ্ছে? 2400 কিলোমিটার। 2400 কিলোমিটার মানে দৈর্ঘ্য। প্রস্থটা তাহলে কত হচ্ছে? 60 থেকে 80 কিলোমিটার রয়েছে। আর সমুদ্র থেকে এটা কতটা উঁচু, মানে সি লেভেল থেকে এটা কতটা হাইটটা, হাইটটা কত সি লেভেল থেকে? হ্যাঁ, সি লেভেল থেকে মেজার করা হয়। ঠিক আছে, তো সি লেভেল থেকে এটা কত রয়েছে? 3500 থেকে 4500। সেই জন্য তো লেসার হচ্ছে আস্তে আস্তে।
ওটা যেমন 6100 ছিল। সব থেকে যেগুলো হাইস্ট পিক গুলো যেগুলো ছিল সেগুলো সব তোমার গ্রেটার হিমালয়ের মধ্যে রয়েছে। মাউন্ট এভারেস্ট রয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কারাকোরাম রয়েছে, রয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার নন্দা দেবী রয়েছে, সেগুলো সব তোমার গ্রেটার হিমালয়ের মধ্যে। লেসার হিমালয়ের মধ্যে তার থেকে একটু হাইটটা কম, বুঝতে পেরেছো? এবারে দেখো এই লেসার হিমালয়ের মধ্যে অনেক কিছু রেঞ্জেস রয়েছে। লেসার হিমালয়ের মধ্যে কি কি রেঞ্জেস রয়েছে? লেসার হিমালয় রয়েছে, এর মধ্যে কি কি রেঞ্জেস রয়েছে, ঠিক আছে? লেসার হিমালয়ের মধ্যে তোমার ফার্স্ট যে রেঞ্জেসটা বলে দিই সেটা হচ্ছে কি পীর পাঞ্জাল, ঠিক আছে, পীর পাঞ্জাল রয়েছে। তারপরে কি রয়েছে? নাগ টিব্বা রয়েছে। কি রয়েছে? নাগ টিব্বা রয়েছে, ঠিক আছে। 3 নম্বর কি রয়েছে? 3 নম্বর হচ্ছে মুসৌরি রয়েছে, ঠিক আছে। তাহলে পীর পাঞ্জাল রয়েছে, নাগ টিব্বা রয়েছে, মুসৌরি রয়েছে। 4 নম্বরটা কি রয়েছে? ধওলাধর রয়েছে, ধওলাধর রয়েছে। হ্যাঁ, পীর পাঞ্জাল, নাগ টিব্বা, মুসৌরি, ধওলাধর, প্রত্যেকটা রেঞ্জেসকে ভালো করে পড়তে হবে। কোথায় পীর পাঞ্জাল রয়েছে, কোথায় নাগ টিব্বা রয়েছে, কোথায় মুসৌরি রয়েছে, কোথায় ধওলাধর রয়েছে, আমি প্রত্যেকটা জিনিসকে কিন্তু কভার করতে করতে যাচ্ছি, ঠিক আছে। হচ্ছে ফার্স্ট যেটা রয়েছে আমাদের কোথায় রয়েছে? পীর পাঞ্জাল রেঞ্জ। কোথায় রয়েছে এটা? পীর পাঞ্জাল রেঞ্জ। পীর পাঞ্জাল রেঞ্জটা কোথায় রয়েছে? না, এটা জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। কোথায় রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। জম্মু অ্যান্ড কাশ্মীর এটা রয়েছে, এটাকে কি বলা হয়? সাউথ অফ দা কাশ্মীর ভ্যালি। সাউথ অফ দা কাশ্মীর ভ্যালি, ঠিক আছে। কি হয়েছে এটা? সাউথ অফ দা কাশ্মীর ভ্যালি, ঠিক আছে, হয়েছে সাউথ অফ দা হচ্ছে কাশ্মীর ভ্যালি। তাহলে পীর পাঞ্জাল রেঞ্জটা কোথায় রয়েছে? পীর পাঞ্জাল রেঞ্জটা ছিল হ্যাঁ জম্মু অ্যান্ড কাশ্মীর। এখন কথা হচ্ছে কি যে আমাকে একটা কিছুদিন আগে একটা জাস্ট ছেলে প্রশ্ন করেছিল, সেইটাকে আমি একটুখানি জাস্ট মানে একটু ডিসকাস করি, জাস্ট 2 মিনিট একটু ডিসকাস করব। সেটা আমাকে বলেছিল যে আচ্ছা স্যার একটা কথা বলুন, জম্মু অ্যান্ড কাশ্মীরটায় আমাদের একটা ডিফারেন্ট কনস্টিটিউশন ফলো করা হতো, এটা কেন ফলো করা হতো? তারপরে তো আমি না হয় বুঝতে পারলাম যে জম্মু অ্যান্ড কাশ্মীরটা ইউনিয়ন টেরিটরি হয়েছে, এখন এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে, 370 নম্বর ধারাটা বাতিল হয়ে গেছে, 2019-এর 31 অক্টোবর 370 নম্বর ধারাটা বাতিল হয়েছে, সেটা আছে। আমাকে একটা কথা বলুন যে এই যে জম্মু অ্যান্ড কাশ্মীরটা কেন হচ্ছে ডিফারেন্ট ওর কনস্টিটিউশন করা হলো? তো এর পিছনে একটা রিজন আছে, ছোট্ট একটা কারণ বলেছি। দেখো আমাদের যখন দেশ স্বাধীন হলো 1947-এ, তখন একটা ছিল ডেপুটি প্রাইম মিনিস্টার, সর্দার বল্লভভাই প্যাটেলকে নিশ্চয়ই সবাই চেনো, তাই না? তাই না, চেনো তো সর্দার বল্লভভাই প্যাটেলকে? এই সর্দার বল্লভভাই প্যাটেল কি ছিল? আমাদেরকে কি বলা হতো? আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হতো। আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হলো না, ভারতবর্ষের সব দেশ যত রাজ্য প্রদেশ রয়েছে সব একদম একসাথে ছিল। এখন সেইটাকে নিয়ে দেখা গেল 552টা এরকম প্রদেশ রয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হলো যে আপনি এই 552টা যে প্রদেশ রয়েছে সেটাকে একদম একত্রিত করে আপনি মোটামুটি কিছু একদম কম স্টেটের মধ্যে একটা করুন, একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসুন, যেখানে কিছু অঙ্গরাজ্য তৈরি হয়। আজকে দেখো যদি হিসাব করো 552টা প্রদেশ ছিল, সেখানে আমাদের কত রাজ্য রয়েছে? 29টা রাজ্য। আজকে তোমাকে যদি বলে 1 কোটির মধ্যে থেকে 1 লাখ একজনকে সিলেক্টেড করো, সত্যিকারে তোমার পক্ষে করাটা কিন্তু খুব মুশকিল। কারণ 1 কোটির মধ্যে থেকে একজনকে সিলেক্টেড করা, বাবারে বাবা, আরে একজন তো প্রচুর রয়েছে, কিন্তু 1 কোটির মধ্যে তোমাকে একজনকে সিলেক্ট করতে বলছে। আর যখন রাজ্যটা প্রথম হয়েছিল 1956-এ, তখন তো এত রাজ্য ছিলই না, এখন তো 28টা রাজ্য হয়েছে। তো তখন কি হয়েছে, মানে জম্মু অ্যান্ড কাশ্মীরে যখন ইউনিয়ন টেরিটরি হয়ে গেল তখন তো 28টা রাজ্য হয়েছে। যখন 1956-এ তখন তো 14টা রাজ্য ছিল। আরে ভাই 552টা প্রদেশ, সেখান থেকে 14টা রাজ্য সর্দার বল্লভভাই প্যাটেল করলো কি করে? সর্দার বল্লভভাই প্যাটেল এত বুদ্ধিমান লোক, একটা বুদ্ধি মেরেছিল, চালাকি করেছিল। কি বলেছিল? 3টে অপশন তাদেরকে দিয়েছিল যে তোমাদেরকে দেখো 3টে অপশন দিচ্ছি, তোমরা কিছু যারা প্রদেশ রয়েছে বা রাজ্য রয়েছে চাইলে তোমরা ভারতের মধ্যে থাকতে পারো। তারপরে 2 নম্বর অপশন দিয়েছিল, তোমাদের যদি মনে হয় যে ভারতের মধ্যে থাকবে না, তাহলে তোমরা পাকিস্তানে চলে যেতে পারো।
3 নম্বর একটা অপশন দিয়েছিল, 3 নম্বর অপশন দিয়েছিল, যদি তোমরা ভারতেও না থাকো, যদি তোমরা পাকিস্তানেও না থাকো, তাহলে ভাই নিজেদের একটা প্রদেশ করো, নিজেদের প্রদেশ করে তোমরা সেখানে এ করো। তো তার মধ্যে অনেক রাজ্য রয়েছে, তারা ভারতের মধ্যে থাকতে চেয়েছে। হায়দ্রাবাদটা কিন্তু প্রথমে বলেছিল যে আমরা কিন্তু পাকিস্তানে যাব। যাই হোক, হায়দ্রাবাদটা তারপরে তাদের মতটা চেঞ্জ করে, হায়দ্রাবাদ যদি পাকিস্তানে চলে যেত মানে আবার পাকিস্তানটা অনেকটা ডেভেলপ করে যেত, ঠিক আছে, কারণ হায়দ্রাবাদের মধ্যে কত কিছু রয়েছে। তখন এই জম্মু অ্যান্ড কাশ্মীর বলেছিল যে আমরা ভারতেও থাকতে চাই না, পাকিস্তানও থাকতে চাই না, আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে কি করতে চাইছি, আমরা আমাদের মতো জিনিসটাকে শাসন করব। সেই জন্য বলা হয়েছিল যে ঠিক আছে, আমাদের দেশের সংবিধানের সাথে তোমাদের সংবিধানটা কিন্তু পুরোপুরি মানে একটু আলাদা হবে, আমাদের দেশের সংবিধানের সাথে তোমাদের সংবিধানটা পুরো ডিফারেন্ট হবে। তো সেই জন্য তখন জম্মু অ্যান্ড কাশ্মীর কি হতো, একটা আলাদাভাবে জিনিসটাকে ফলো করতো, ঠিক আছে। তো সেই জন্যই আলাদাভাবে ফলো করতো। তারপরে আমাদের 2019 সালের যখন 31 অক্টোবর এলো, তো তখন সেখান থেকে 370 নম্বর ধারাটাকে বাতিল করে দিয়ে ওটাকে এখন কি করা হয়েছে, ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়েছে। বাট জম্মু অ্যান্ড কাশ্মীর এমন একটা বের হয়েছে যে যার মধ্যে কিন্তু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে। মানে তোমরা যদি জিএসটিটাকে হিসাব করো, প্রত্যেকটা রাজ্যে কিন্তু সিজিএসটি, আমাদের যে ইউনিয়ন টেরিটরিটা আছে সিজিএসটি ইউটিজিএসটি হবে, কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে যেহেতু এখন রাজ্য বিধানসভা রয়েছে, সেখানে কিন্তু সিজিএসটি আর এনসিএসটি হবে, ঠিক আছে। এগুলো সব বুঝতে পারছো তো, ইনফরমেশন যেগুলো দিচ্ছি, ইনফরমেশন গুলো বুঝতে পারছো তো? ঠিক আছে। বিকাশ দাস, তুমি কালকে জয়েন করেছিলে বিকাশ দাস? আচ্ছা ঠিক আছে, ক্লাস আজকে কিরকম, ঠিক আছে তো, ভালো লাগছে তো? আচ্ছা, ওকে। তো এখন কথা হচ্ছে এই পীর পঞ্জাল রেঞ্জটা কি রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে, হচ্ছে তোমার পীর পঞ্জাল রেঞ্জটা জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে রয়েছে। তারপরে দেখো এরপরে একটা রেঞ্জ বলছি, সেই রেঞ্জটা কি, সেই রেঞ্জটা হচ্ছে ধৌলাধর রেঞ্জ, ঠিক আছে। ধৌলা ধৌলা ধর রেঞ্জ হচ্ছে, এই ধৌলাধর রেঞ্জটা কোথায় রয়েছে? ধৌলাধর রেঞ্জটা হচ্ছে তোমার হিমাচল প্রদেশে রয়েছে, ঠিক আছে, হিমাচল প্রদেশে রয়েছে। তাহলে ধওলাধর রেঞ্জটা কোথায়? হ্যাঁ, ধওলাধর বা ধোলাধর যাই হোক, যে মানে যেরকম ভাবে তুমি প্রনাউন্স করবে সেরকম হবে, ধোলাধর বা ধওলাধর যেরকম হবে, ঠিক আছে। ধোলাধর, হ্যাঁ ঠিক আছে, সেটা হচ্ছে কি হিমাচল প্রদেশে রয়েছে, হয়েছে। 3 নম্বর হচ্ছে মুসৌরি, মুসৌরি আছে প্লাস নাগটিব্বা, দুটো কেন প্লাস দিয়ে লিখলাম সেটাকে বলে দিচ্ছি। মুসৌরি আর নাগটিব্বা দুটোই কিন্তু একটা জায়গা রয়েছে, সেটা কিন্তু উত্তরাখণ্ডে, ঠিক আছে। উত্তরাখণ্ডে তোমার রয়েছে কি, মুসৌরি রয়েছে, আর একটা হচ্ছে নাগটিব্বা। আর একটা হচ্ছে কি মহাভারত, মহাভারত, মহাভারতটা রয়েছে। 4 নম্বর কি রয়েছে, মহাভারতটা, যেটা তোমার এই লেসার হিমালয়ের মধ্যে রয়েছে, লেসার হিমালয়ের মধ্যে। মহাভারতটা কিন্তু ভাই ভারতে নেই, মহাভারতটা কিন্তু নেপালে কিন্তু রয়েছে। হুম। এবারে প্রথম যেটা আমি বললাম যে পীর পঞ্জাল, পীর পঞ্জাল বললাম, হ্যাঁ দার্জিলিং, দার্জিলিংটা হচ্ছে তো ওটা তো আলাদা আলাদা হচ্ছে, মানে দার্জিলিং হচ্ছে শৈলশিরা সান্দাকফু যেটা রয়েছে ওটা আলাদা, ঠিক আছে। এখানের মধ্যে যে রেঞ্জেস গুলো আছে সেই রেঞ্জেস গুলো রয়েছে, ঠিক আছে। পীর পঞ্জালটা তো তোমার কাশ্মীরে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো হয়েছে, ঠিক আছে, ওটাকে অ্যাড করে নেবে। মেন মেন আমি জিনিসগুলোকে বললাম, ঠিক আছে, যে যেমন এইগুলো পীর পাঞ্জাল, পীর পাঞ্জাল, ঠিক আছে, তার মধ্যে থাকতে পারে, তুমি অ্যাড করে নেবে। আচ্ছা, তো পীর পঞ্জাল যে রেঞ্জটা দেখো, পীর পঞ্জাল, পীর পঞ্জাল আর একটা কি বলেছিলাম, কি রেঞ্জ বলেছিলাম বলো তো, জাসকার রেঞ্জ বলেছিলাম না? জাসকার রেঞ্জের মধ্যে হাইস্ট সব থেকে ইম্পর্টেন্ট মাউন্টেন কি আছে বলো? জাসকারের মধ্যে, ইয়াস ভেরি গুড, জাসকারের মধ্যে ইম্পর্টেন্ট সব থেকে রেঞ্জ আছে নাঙ্গা পর্বত। কত নাঙ্গা পর্বতের হাইট? নাঙ্গা পর্বতের 8,126, ভেরি গুড, 8,126 হচ্ছে নাঙ্গা পর্বতের হাইট। এখন এই পীর পঞ্জাল আর জাসকারটা কেন বললাম, পীর পঞ্জাল আর জাসকারের মধ্যেই আমাদের বিউটিফুল ভ্যালি রয়েছে, সেই ভ্যালিটার নাম হচ্ছে কাশ্মীর ভ্যালি। পীর পঞ্জাল অ্যান্ড জাসকারের মধ্যেই হচ্ছে একটা বিউটিফুল ভ্যালি রয়েছে, সেইটাই হচ্ছে কি রয়েছে আমাদের কাশ্মীর ভ্যালি।
আচ্ছা, আর একটা তোমাদের যেমন পাস গুলো বললাম, ঠিক আছে, আর একটা পাস তোমাদেরকে বলে রাখি, যে পাসটা কি রয়েছে, জম্মু প্লাস হচ্ছে শ্রীনগর, ঠিক আছে, জম্মু প্লাস হচ্ছে শ্রীনগর। এই পাসটার নামটা কি? এই পাসটার নাম হচ্ছে বানিহাল পাস, ঠিক আছে। তাহলে জম্মু অ্যান্ড শ্রীনগর রয়েছে, তার মধ্যে যে পাসটা রয়েছে সেই পাসটাকে কি বলা হয়? বানিহাল পাস রয়েছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, যে এই যে তোমাদেরকে আমি বললাম, যে যেটা আমি বললাম ধওলাধর বা ধোলাধর, যেটাই হোক না কেন, এই যে রেঞ্জেসটা, এটা কোথায় বললাম তোমাদের? কোথায় আছে? হিমাচল প্রদেশে আছে না? কোথায় আছে? হিমাচল প্রদেশে আছে। তাহলে হিমাচল প্রদেশের মধ্যে তোমাকে দেখতে হবে কি কি হিল স্টেশন রয়েছে। কি কি হিল স্টেশন রয়েছে? সেটা হচ্ছে তোমার সিমলা রয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে কুলু রয়েছে, ঠিক আছে, সিমলা রয়েছে, হ্যাঁ, সিমলা রয়েছে, তারপর হচ্ছে তোমার কুলু রয়েছে, তারপর হচ্ছে মানালি রয়েছে, এগুলো রয়েছে। তাহলে এইটা তোমার ধলাধর রেঞ্জের মধ্যেই পড়ছে, হিমাচল প্রদেশের মধ্যে। হিমাচল প্রদেশের মধ্যে সিমলা, কুলু, মানালি। তাহলে যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে এই সিমলা, কুলু, মানালি সেটা কোন রেঞ্জেসের মধ্যে পড়ছে, তাহলে তোমাদের কিন্তু অ্যান্সারটা কি দিতে হবে? লেসার হিমালয়ের মধ্যে। লেসার হিমালয়ের মধ্যে পড়ছে বা হিমাচল হিমালয়ের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে কি সিমলা, কুলু, মানালি, এটা ধলাধর রেঞ্জের মধ্যে হচ্ছে পড়ছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, এই যে ধওলাধার রেঞ্জটা রয়েছে, এইটার মধ্যে একটা হাইস্ট পিক রয়েছে, ঠিক আছে। ধওলাধর যে রেঞ্জটা রয়েছে বা ধোলাধর যে রেঞ্জটা রয়েছে, এই ধওলাধর বা ধোলাধরের মধ্যে একটা কি রয়েছে? হাইস্ট পিকও রয়েছে। কি রয়েছে? একটা হাইস্ট পিকও রয়েছে। হাইস্ট পিকটা কি রয়েছে মনে রাখো, হনুমান, দেখো কি মনে রাখবে, হনুমান, হনুমান জি का টিব্বা, হনুমান জি का টিব্বা, ঠিক আছে। এটাকে আর একটা কথা কি বলে জানো? এটাকে আর একটা কথায় বলা হয় এটাকে হোয়াইট মাউন্টেন, ঠিক আছে, হোয়াইট মাউন্টেন, ঠিক আছে। এটাকে তাহলে ধওলাধরের মধ্যে কি একটা হাইস্ট পিক রয়েছে? হাইস্ট পিকের মধ্যে কি রয়েছে? হনুমান জি का টিব্বা, এটাকে কি বলা হয়ে থাকে? হোয়াইট মাউন্টেন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা আমি বলে দিই, যে এই যে তোমাদের বললাম যে হিমাচল প্রদেশ রয়েছে, ঠিক আছে, হিমাচল প্রদেশ রয়েছে, হিমাচল প্রদেশের মধ্যে একটা পাস রয়েছে, কি পাস রয়েছে? বারালাচ্চা পাস রয়েছে না? রয়েছে তো। এই বারালাচ্চা যে পাসটা রয়েছে, এইখান থেকে বারালাচ্চা পাসের মধ্যে দিয়ে একটা রিভার গেছে, সেটা হচ্ছে রবি রিভার। এই রবি রিভারটা কি হয়েছে, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যদি কেউ রিভার থাকে সেটা হচ্ছে এই রবি রিভারটা, ঠিক আছে, হিমাচল প্রদেশের বারালাচ্চা পাস থেকে, ঠিক আছে। এইবারে তোমরা আমাকে একটুখানি বলো, এইবারে তোমরা আমাকে একটুখানি বলো, বলো জোরজিল আর একটা হচ্ছে বুড়ঝিল, ঠিক আছে, জোরজিল আর একটা হচ্ছে বুড়ঝিল, এই দুটো পাস কোথায় রয়েছে? জোরজিল আর বুড়ঝিল। ইয়েস, ভেরি গুড। জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে জোরজিল আর একটা হচ্ছে বুড়ঝিল রয়েছে। আচ্ছা, এবারে বলো জেলেপোলা আর নাথুলা কোথায় রয়েছে? জেলেপোলা আর নাথুলা কোথায়? ঠিক, গুড, সিকিমে রয়েছে। আচ্ছা, এবারে একটা কথা বলো, যে বানিহাল পাসটা, বানিহাল পাসটা কোন দুটোকে কানেক্ট করেছে? বানিহাল পাসটা কোন দুটোকে কানেক্ট করেছে? ঠিক, জম্মু অ্যান্ড শ্রীনগর, বা জম্মু অ্যান্ড শ্রীনগরটাকে কি করেছে? বানিহাল পাসটা হচ্ছে কানেক্ট করেছে। আচ্ছা, এবারে আমাকে বলো, এই যে তোমার সিমলা রয়েছে, তারপর হচ্ছে কুলু রয়েছে, তারপর মানালি রয়েছে, সিমলা, কুলু, মানালি, এই সিমলা, কুলু, মানালিটা যেটা রয়েছে এটা কোন হিমালয়ের মধ্যে পড়ছে? হ্যাঁ, ঠিক, সিমলা, কুলু, মানালিটা হচ্ছে বা লেসার হিমালয়ের মধ্যে হচ্ছে পড়ছে। আচ্ছা, এবারে আমাকে বলো, মহাভারত বলে যে একটা পর্বত রয়েছে, মহাভারত বলে যে পর্বতটা রয়েছে সেটা কোথায় পড়ছে? সেটা নেপালে পড়ছে। আচ্ছা, গুড, ঠিক আছে। আচ্ছা, আর একটা লাস্ট হচ্ছে আচ্ছা, আমাকে বলো যে হোয়াইট মাউন্টেনটা যেটা রয়েছে, ঠিক আছে,
হোয়াইট মাউন্টেনটাকে কি কোথায় রয়েছে, কোন রেঞ্জেসের মধ্যে হোয়াইট মাউন্টেনটা পড়ছে? হ্যাঁ 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 হ্যাঁ, ধওলাধরের হচ্ছে এটা, হ্যাঁ ধওলাধরের মধ্যে হচ্ছে একটা হাইস্ট পিকটা যেটা রয়েছে, সেটা হচ্ছে কি রয়েছে, ওটা হচ্ছে সেইটাকে বলা হয়ে থাকে হনুমানজি কা টিব্বা। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল ধওলাধর। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে কি শিবালিক রেঞ্জ। কি আছে? শিবালিক রেঞ্জ। ঠিক আছে, শিবালিক রেঞ্জ। শিবালিক রেঞ্জটাকে আমরা আর একটা কথা, শিবালিক রেঞ্জটাকে আর একটা কথা কি বলতে পারি? শিবালিক রেঞ্জটাকে আর একটা কথা বলতে পারি আউটার হিমালয়। ঠিক আছে, শিবালিক রেঞ্জটাকে আমরা আর একটা কথা কি বলতে পারি? শিবালিক রেঞ্জটাকে আমরা আর একটা কথা বলতে পারি কি আউটার হিমালয়। ঠিক আছে, এইটা এই শিবালিক রেঞ্জেসটা কোথায় থাকে? দেখো, প্রথম কথা হচ্ছে কি আমাদের কি রয়েছে, একটা গ্রেট প্লেন, এরপরে আমরা পড়াবো সেটা কি রয়েছে, একটা গ্রেট প্লেনস রয়েছে। ঠিক আছে, গ্রেট প্লেনস রয়েছে, গ্রেট প্লেনস আর একটা হচ্ছে লেসার হিমালয়। ঠিক আছে, তাহলে কি বললাম, গ্রেট প্লেনস আর একটা হচ্ছে লেসার হিমালয়, এর মাঝখানে তোমার থাকে হচ্ছে শিবালিক রেঞ্জ। ঠিক আছে, গ্রেট প্লেনস মানে কি রয়েছে, সমভূমি অঞ্চল। আর একটা হচ্ছে কি তোমার এই যে লেসার হিমালয়, তাহলে লেসার হিমালয়, এরপরে হচ্ছে তাহলে লেসার হিমালয়টা আমরা পড়লাম, এরপরে থেকে কি হবে, শুরু হবে গ্রেট প্লেন। এই লেসার হিমালয় আর গ্রেট প্লেন এদের মাঝখানেই তোমার থাকে কি হচ্ছে শিবালিক হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, শিবালিক হচ্ছে রেঞ্জ। আচ্ছা, এই শিবালিক রেঞ্জের মধ্যে কিরকম অল্টিটিউড থাকে, শিবালিক রেঞ্জের মধ্যে কিরকম হাইটটা থাকে, বা হাইটটা কি থাকে, বা অল্টিটিউডটা কিরকম থাকে? শিবালিক রেঞ্জের মধ্যে হাইটটা মোটামুটি তোমার 600 থেকে 1500 মিটার থাকে। ঠিক আছে, কতটা থাকে, মোটামুটি হচ্ছে 600 থেকে হচ্ছে 1500 মিটার হচ্ছে এর হাইটটা থাকে। ঠিক আছে, আর এটা মোটামুটি টোটাল হচ্ছে 600 থেকে 1500 মিটার, এটা মনে রাখলেই হয়ে যাবে। এখন মোটামুটি এইগুলো কোন কোন জায়গাগুলোকে নিয়েছে এটাকে মনে, আচ্ছা আর একটা কথা তোমাদেরকে একটু ইনফরমেশনটা দিয়ে রাখি, এই জায়গাটা একটু দেওয়া হলো না। হ্যাঁ, সেটাকে যেটা রয়েছে যে এই যে কাঞ্চনজঙ্ঘাটাকে আমরা বললাম, আচ্ছা এইটাকে আর একটা কথা যেটা বলা হয়ে থাকে যে কাঞ্চনজঙ্ঘাটাকে আমি বললাম, কাঞ্চনজঙ্ঘা, হুম, কাঞ্চনজঙ্ঘা, এই কাঞ্চনজঙ্ঘাটাকে আমরা আর একটা নামেও কিন্তু ডাকতে পারি। ঠিক আছে, সেটা কি রয়েছে, যে দ্য ট্রেজারি অফ 4 মাউন্টেন্স। কি বলা হয় থাকে এটাকে? ট্রেজারি, ট্রেজারি অফ 4 মাউন্টেন্স, ট্রেজারি অফ 4 মাউন্টেন্স। ঠিক আছে, ট্রেজারি অফ 4 মাউন্টেন্সটা কি কোথায় রয়েছে, কাঞ্চনজঙ্ঘাতে রয়েছে। ঠিক আছে, আচ্ছা শিবালিক রেঞ্জটাকে বলে, শিবালিক রেঞ্জটাকে বলে আজকে এই অবধি আমাদের ক্লাসটা থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এটা টোটাল কত হচ্ছে, শিবালিক রেঞ্জটার হাইটটা কত রয়েছে, 600 থেকে হচ্ছে 1500 মিটার। কি কি জায়গায় এটা রয়েছে, প্রথম কথা হচ্ছে দেখো কি কি জায়গায় প্রথম আগে রয়েছে সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। সেটা প্রথম কথা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি অরুণাচল প্রদেশে রয়েছে। কোথায় রয়েছে, অরুণাচল প্রদেশে রয়েছে। তার সঙ্গে কোথায় রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে। আর তার সঙ্গে কোথায় রয়েছে, নেপালে রয়েছে। তাহলে কোথায়, জম্মু রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, নেপালে রয়েছে। এবারে জম্মুতে কোথায় কোথায় রয়েছে, অরুণাচল প্রদেশে কোথায় কোথায় রয়েছে? জম্মুতে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে কি জম্মুতে, জম্মু রিজিয়নই পড়ছে। ঠিক আছে, জম্মু রিজিয়নে পড়ছে হয়েছে। আচ্ছা অরুণাচল প্রদেশে যেগুলো যেগুলো পড়ছে মনে রেখে দাও, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশে কোন কোনগুলো পড়ছে, কোন কোনগুলো পড়ছে হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে মিরি। ঠিক আছে, তারপরে কি রয়েছে মিসমি, মিডি মিসমি, তারপর হচ্ছে ডাফলা, ডাফলা, আর একটা হচ্ছে অ্যাবোর। ঠিক আছে, তাহলে মিরি মিসমি ডাফলা অ্যাবোর এগুলো কোথায় পড়ছে, অরুণাচল প্রদেশে।
ঠিক আছে, এগুলো সব কিন্তু শিবালিক রেঞ্জের মধ্যে। তারপরে হচ্ছে কি বললাম, নেপাল। নেপালের মধ্যে কি রয়েছে, নেপালের মধ্যে নেপালের মধ্যে হচ্ছে কি চুরিয়া ঘাট। কোথায় কি পড়ছে, চুরিয়া ঘাট। ঠিক আছে, তারপরে কি রয়েছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে বলো তো, আমাদের এক্ষুনি বললাম যে উত্তরাখণ্ডে কোন মাউন্টেনটা, উত্তরাখণ্ডে কোনটা বললাম আমাদের ইন্ডিয়ার হাইস্ট পিক? হ্যাঁ হ্যাঁ, নাগটিব্বা মুসৌরি রয়েছে। আর আমাদের সেই যে ইন্ডিয়ার হাইস্ট পিক নিয়ে যেটা বলছিলাম না, ওটা তাহলে কোনটা, কোনটা পড়ছে বলো? হ্যাঁ না, কাঞ্চনজঙ্ঘাটা না, ওটা হচ্ছে হ্যাঁ নন্দা দেবী। হ্যাঁ নন্দা দেবী। নন্দা দেবীটা হচ্ছে কত, ৭,৮১৬ মিটার। ঠিক আছে, ৭,৮১৬ মিটার, সেটা হচ্ছে তোমার এতে পড়ছে। আচ্ছা দেখো, কেটু, হ্যাঁ ওটা কেটুটা হচ্ছে না, কেটুটা হচ্ছে তো তোমার তো কারাকোরাম রেঞ্জের মধ্যে। কেটুটা হচ্ছে কারাকোরাম রেঞ্জের, কেটু মানে হচ্ছে বড়ই নস্টিন রয়েছে। আর এটা যেটা রয়েছে, হ্যাঁ ওটা তো কারাকোরাম। হুম, ওইটার হাইট বললাম, এবার এটার হাইট বললাম। এবার কেন কারাকোরাম রেঞ্জেসটা হচ্ছে দেখো, কারণ ওটা তো তোমার পাকিস্তান, ইন্ডিয়া আর চায়না তিনটাকে তো নিয়ে হচ্ছে, ওটা তো পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে হচ্ছে না, তাই না? হ্যাঁ, তারপরে তুমি যেটা তুমি ধরো এই যে তোমার এটা থাকলে কাঞ্চনজঙ্ঘাটা যেটা ধরলাম, কাঞ্চনজঙ্ঘাটা ধরলাম, ওটা তো প্রথম সিকিমে ছিল, কিন্তু সিকিমের দিক থেকে আস্তে আস্তে নেপালের দিকে সরে যাচ্ছে। কিন্তু এবারে দেখো নন্দা দেবীটা যেটা রয়েছে, ওটা কিন্তু পুরোপুরি উত্তরাখণ্ডেই রয়েছে, উত্তরাখণ্ডের গাড়োয়াল ডিস্ট্রিক্ট রয়েছে। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, এই উত্তরাখণ্ডের মধ্যে দেখো, উত্তরাখণ্ডের মধ্যে দুটো রেঞ্জ রয়েছে শিবালিক রেঞ্জের মধ্যে। একটা হচ্ছে ধাং রেঞ্জ, ধাং রেঞ্জ রয়েছে। আর একটা হচ্ছে দুন্দুয়া রেঞ্জ রয়েছে। ঠিক আছে, দুন্দুয়া রেঞ্জ। আর নেপালের মধ্যে কি রয়েছে, চুরিয়াঘাট রয়েছে। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, আর একটা হচ্ছে হ্যাঁ, জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে জম্মু হিলস রয়েছে। জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে জম্মু হিলস, হ্যাঁ জম্মু হিলস রয়েছে। আর যখন ঠিক এই যখন এইটাই যখন বাবু তোমার এতে চলে আসছে, তোমার লেসার হিমালয়তে চলে আসছে, তখন কিন্তু বাবু এটা পীর পঞ্জাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, পীর পঞ্জাল মানে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আরেকটি জিনিস, পীর পঞ্জালটাও কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। সাউথ অফ দ্য জম্মু জম্মু অ্যান্ড কাশ্মীর পীর পঞ্জাল রয়েছে। যখন এটা লেসারের দিকে চলে আসে তখন আবার পীর পঞ্জাল, আর এখানে জম্মু হিলসের মধ্যে জম্মু রয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে কথা হচ্ছে কি, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন রিভার্সগুলো হচ্ছে লেকসে যখন ফিল করে দেয়, তখন এখানে হচ্ছে ডুনস ডুনস নামক একটা গঠন করে। ঠিক আছে, যখন একটা কথা হচ্ছে কি, যে রিভার্সগুলো যখন হচ্ছে একটা কোনো একটা জায়গা থেকে ধরো উৎপত্তি লাভ করলো, এবারে কথা হচ্ছে কি তারপরে কোনো লেকসের মধ্য দিয়ে সেটা প্রবাহিত হলো। ঠিক আছে, তো যখন সেই লিভার্সগুলো যখন লেকসটা দুটো দুটো যখন মিশ্রিত হয়, সেইখানে একটা সমভূমি গঠন করে। সেই সমভূমিটার নামটা কি, সেই সমভূমিটার নাম হচ্ছে ডুনস বলা হয়। DOONS, ডুনস বলা হয়। ঠিক আছে, ঠিক আছে, ডুনস বলা হয়। এই ডুনসটাকে কিসে বলা হয়, ডুনসটাকে বলা হচ্ছে পশ্চিমের দিকে এটাকে বলা হয় ডুনস। আর যেটা ইস্টের দিকে বলা হয়, ইস্টের দিকে বলা হয় থেকে ডুয়ার্স। ঠিক আছে, ইস্টের দিকে কি বলা হয় এটাকে, ডুয়ার্স বলা হয় এটাকে। ঠিক আছে, আচ্ছা এবারে আমাকে একটা কথা বলো, এইটাকে আমাকে বলো তো, ল্যান্ড অফ থান্ডার বল্ট, ল্যান্ড অফ থান্ডার বল্ট কাকে বলা হয়? বজ্রপাতের দেশ, বজ্রপাতের দেশ এটা। হ্যাঁ ঠিক, এটাকে একটা মাথা, হ্যাঁ হ্যাঁ ঠিক। ল্যান্ড অফ থান্ডার বল্ট হচ্ছে ভুটান। ভুটানের যার রাজধানী হচ্ছে থিম্পু। আর কারেন্সিটা হচ্ছে নালট্রান। এটাকে একদম সবসময় মাথা রাখবে, অনেকবার পরীক্ষায় আসে। ভুটানের কারেন্সিটা কি, ভুটানের রাজ্যটা কি হচ্ছে থিম্পু, আর কারেন্সিটা কি রয়েছে নালট্রান। ঠিক আছে, আচ্ছা এবার এই দুন যেটা তুমি বললে, এর মধ্যে উত্তরাখণ্ডের যেটা রয়েছে, উত্তরাখণ্ডের হচ্ছে দেরাদুন হচ্ছে সব থেকে বেস্ট এক্সাম্পল। তো আজকে মোটামুটি দেখো তোমাদের হিমালয়ান যে রেঞ্জেসটা, ট্রান্স হিমালয়, তারপরে হচ্ছে তোমার কারাকোরাম, জাসকাট, লাদাখ, গ্রেটার হিমালয়, লেসার হিমালয়, শিবালিক, মোটামুটি এগুলো সবটা যে কভার করে দিয়েছি। এরপরে এখনো পর্যন্ত এটার একটু বাকি আছে। যেমন যদি আমরা লংগিটিউডের দিক দিয়ে হিসাব করি, সেখানে আবার হিমালয়কে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যেমন ধরো কুমায়ুন হিমালয় রয়েছে, তারপর তোমার রয়েছে পাঞ্জাব হিমালয় রয়েছে। ঠিক আছে, সেইগুলোকেও একটা কিন্তু ভাগ রয়েছে। প্লাস হচ্ছে পূর্বাঞ্চল রয়েছে, ইস্টার্ন হিলস রয়েছে, ওয়েস্টার্ন হিলস রয়েছে। ঠিক আছে, এরকম অনেক কিছু কিছু ভাগ রয়েছে। তো
তো সেই ভাগটা কিন্তু আমরা নেক্সট দিনে পড়বো। এরপরে আমরা কি করব, প্লেনসে ঢুকবো, প্লেনসের পরে তারপরে আমরা কিন্তু রিভার্সে আসবো। ঠিক আছে, তো বলো কিরম লেগেছে ক্লাস আজকে, কিরম লাগলো আজকে সবার ক্লাস? আচ্ছা 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 ঠিক আছে। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে